মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? সিম্পল লাইফস্টাইল একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। এখন বাজে 5:30, এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করছি। ঘুম থেকে উঠেই আমরা সবাই আমাদের প্রতিষ্ঠিত মা কালীকে প্রণাম করেই দিনটা শুরু করি। এরপর আমি সোজা রান্নাঘরে চলে এলাম। আজ তো সানডে, তাই মেয়ে আজ বাড়িতেই আছে। আমার হাজব্যান্ডও একজন স্কুল টিচার, তাই আজ ওরও স্কুল ছুটি, ও আজ শুধু টিউশন পড়াতেই বেরোবে। এবার সবার জন্য আমি চা বসিয়ে দিলাম। আমার চা কমপ্লিট। হাজব্যান্ডকেও চাটা দিয়ে দিলাম, সঙ্গে বাবা মাকেও চাটা দিয়ে দিলাম। সকালে চাটা আমরা সবাই মিলে একসাথেই খাই। এরপর চলে এলাম বাবা মায়ের ঘরের বিছানাটা তুলতে। দেখতে দেখতে সকাল 7টা বেজে গেল। সব ঘরই আমার পরিষ্কার করা হয়ে গেল। আমার হাজব্যান্ড বেরোনোর আগে এই কুকুরটাকে খাবার দেয়। আমার মেয়ের খুব প্রিয় কুকুর, তাই ওর নাম দিয়েছে লুলটি। তারপর ও টিউশন পড়াতে চলে গেল। এবার আমি আবার রান্নাঘরের ব্রেকফাস্টের জোগাড় করতে চলে এলাম। আজ ব্রেকফাস্টে ঘুগনি হচ্ছে, তাই মটর আর আলুটা প্রেসার কুকারে চাপিয়ে দিলাম। আজকের ব্রেকফাস্টটা মা বানাবে। ওদিকে মেয়ে উঠে গেছে ঘুম থেকে, তাই ওর জন্যও চাটা বসিয়ে দিলাম। মা এদিকে ঘুগনি রান্না করছে। আমি এবার চানটা সেরে এসে ভিডিওটা কন্টিনিউ করছি। আমার চান কমপ্লিট। এবার সবাই একসাথে ব্রেকফাস্ট করে নেব। টিফিনের পর আমি আবার দুপুরের খাবারের ব্যবস্থা করতে চলে এলাম। আজকের মেনু কুমড়ো শাকের চচ্চড়ি, কুঁদুরি ভাজা, চিকেন। বাবা মা যেহেতু চিকেন খায় না, তাই ওদের জন্য বেগুন, আলু, কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে মাছের ঝোল। আমার রান্না কমপ্লিট। এদিকে বাবা মাকে একসঙ্গেই খেতে দিয়ে দিলাম। এদিকে আমরাও খেতে বসে গেছি। আমার পাশে বসে আছে আমার দিদির মেয়ে, দিদির মেয়ের পাশে বসে আছে আমার মেয়ে। আজকের ব্লগটা তাহলে এ পর্যন্তই রইল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে একটি নতুন ব্লগে। ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটা কেমন লাগলো, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।